নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কোনো রকম তেল ছাড়া সকাল সন্ধ্যায় টিফিনে খাওয়ার জন্য খুবই হেলদি একটি রেসিপি, যেটা আপনারা খুব কম সময়ের মধ্যে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা ভরা থাকে, তার জন্য বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু খুশি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকের রেসিপিটা বানানো যেমনই সহজ, উপকরণও কিন্তু খুবই কম লাগবে। আমি এখানে মাত্র এক বাটি সুজি নিয়েছি, আর এই এক বাটি সুজি দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো। আর এটা এমনই একটা রেসিপি যেটা কিন্তু কোনো রকম তরকারি বা সস চাটনি এগুলো না হলেও খাওয়া হয়ে যাবে। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো এক বাটি সুজি তো আমি নিয়েছি, সুজিটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বড় দানা ছোট দানা কোনো ব্যাপার নেই, যার কাছে যে সুজি থাকবে কম বেশি পরিমাণ মতো আপনারা করে নেবেন। এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো, আর দেব টক দই। টক দই কিন্তু গরমের সময় সবার বাড়িতেই কম বেশি থাকে, তো ঘরে পাতা টক দইয়ের রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা ঘরে পেতে নিতে পারেন টক দই তাহলে তো খুবই ভালো হবে, না হলেও কেনা টক দইও কিন্তু এখন সবার বাড়িতে ফ্রিজ চলছে, ফ্রিজে থাকে। তো এখানে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই। তো এই এক বাটি সুজির জন্য হাফ বাটি টক দই আমি দিয়ে দেব। এবার দেব আমি এখানে এক বাটি জল। যেহেতু সুজি জলটাকে খুব তাড়াতাড়ি টেনে নেবে, তো সেজন্য এখানে এক বাটি জল আমি দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ সুজিটাকে ভিজিয়ে রাখলে কিন্তু কি হবে, খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে যাবে। তো এখানে কিন্তু আর অন্য কোনো উপকরণ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র টক দই, সুজি, লবণ আর জল এই তিনটেকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। লবণটা ধরলাম না তাই তিনটে বললাম, না তাই চারটে উপকরণকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে সুজির সাথে দইটাকে মিশিয়ে নিয়েছি। তো এইরকমই ঘনত্বের এখন থাকবে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবার আমি এদিকে উনানটা জেলে নিয়েছি, একটু আলুর পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব খুব কম 2 চামচের মতো সাদা তেল, একদম একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। এই পুরটাকে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন কিংবা আলুর সাথে অন্যান্য সবজি বা নিজেদের পছন্দ মতো পুরটা আপনারা বানাতে পারবেন। তো এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, 2টো আলু সেদ্ধ করেছি, হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তো এটাকে দিয়ে দেবো একেবারে হাত দিয়ে ম্যাশ করে, মানে একেবারে যে চটকে যে মাখাটা হয় সেটা না মাখিয়ে একটু ভাঙা ভাঙা গোটা গোটা করে নিয়েছি। একটু আলুটা যদি গোটা গোটা থাকে ভালো লাগবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো। যেহেতু 2টো আলু নিয়েছি, খুব অল্প অল্প পরিমাণে মশলা দেবো, খুব বেশি মশলা দেবো না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু এই মশলাগুলো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দেব লবণ, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এছাড়াও যদি কোনো মশলা থাকে বা নিজেদের পছন্দ হয় সেই মশলাগুলো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা। এবার শুধু নেড়ে চেড়ে সুন্দর করে পুরটাকে তৈরি করে নেব। তো আলুর পুর কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আলুর পুরটাকে নিচে নামিয়ে নেব। সুজিটাকে 10 মিনিট রেস্টে রাখার ফলে কত সুন্দরভাবে সুজিটা ফুলে বেড়ে গেছে দেখুন। আর ঘনত্বটা আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে। তো একদম ঠিকঠাক মাপের পরিমাণ মতো দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে রাখবেন। এক বাটি সুজির সাথে হাফ বাটি টক দই আর এক বাটি জল। তো তাহলে কী হবে, ঘনত্বটা একদমই ঠিকঠাক থাকবে, খুব বেশি ঘন হয়ে যাবে না, আবার একেবারে কিন্তু পাতলা হয়ে যাবে না। সুজিটা তো ফুলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। এটা 1 চামচই হয় ইনোটা মাপ করলে, তো এরকম 1 চামচ ইনো দিয়ে দেবেন। তো এটাকে দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। ইনোটা আগে থেকে দিয়ে মাখিয়ে রাখবেন না, ঠিক যখনই আপনারা বানাতে যাবেন সেই মুহূর্তে ইনোটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। একদম জালিদার সফট তৈরি হবে খাবারটা। ইনোটা দেওয়ার ফলে দেখুন এই যে কত সুন্দরভাবে ব্যাটারের মধ্যে একটা জালিদার ভাব চলে এসছে। তো এবার
আমি ব্যাটারটাকে একটা বাটিতে করে ঢেলে নেব। তো এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার উপর এখানে 3খানা বাটি নিয়ে নিয়েছি। তো বাড়িতে থাকা যে কোনো বাটি আপনারা নিয়ে নেবেন, তো যে কোনো মাপেরই হলে হবে। একসাথে একটা বড়ও করতে পারেন, এইভাবে ছোট ছোট করে নিতে পারেন। তো নিজেদের পছন্দ মতো যে কোনো বাটি যার কাছে যেটা থাকবে সেটা নিয়ে নেবেন। তার মধ্যে প্রথমে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে। এবার আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম ওপর থেকে সেই আলুর পুরটা দিয়ে দেব। এবার হাতে করে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিয়েছি, তাহলে কিন্তু দিতে বেশি সুবিধা হচ্ছে, চারি সাইডে খেলিয়ে যাবে, তখন পুরোটার মধ্যে পুরটা ভরা থাকবে। আবারও আমি এই পুরের ওপর থেকে 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। এইভাবে পুর ভরা টিফিনটা বানালে কি হবে, এর সাথে এক্সট্রা করে চাটনি বা কোনো রকম তরকারি আর বানাতে হবে না। এটা একেবারেই খাওয়া যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যখনই মুখের মধ্যে পুরটা পড়বে দারুণ লাগবে। উনানটা জেলে নিয়েছি, কড়াইতে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপর এই থালাটা নিয়ে বসিয়ে দেব। যেহেতু শুধুমাত্র সুজি দিয়ে বানানো হচ্ছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিট জাল দিলেই এটা তৈরি হয়ে যাবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা একবার খুলে নেব। এই দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। 1 চামচের থেকে কম দিলে মনে হয় বেশি ভালো হতো। এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু ব্যাটার লেগে যাচ্ছে না। যত ফুলবে ততই জানবেন এটা কিন্তু সফট আর জালিদার হবে, একদম নরম তুলতুলে হবে। তো ব্যাটার যেহেতু লেগে নেই মানে এটা হয়ে গেছে, আর হাত দিলেও কিন্তু বোঝা যাচ্ছে যেটা হয়ে গেছে। যদি এটা ব্যাটার লেগে যেত তাহলে আরেকটু কিন্তু বাকি রয়েছে, বুঝতে হতো। তো এবার আমি বাটিগুলোকে নিচে নামিয়ে নেব, নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর বাটির গা ছেড়ে উঠে আসছে দেখুন। তো এবার বাটিটাকে উল্টে ঠিক এইভাবে তুলে নেব। কত সুন্দরভাবে উঠে গেল দেখুন, পুরটা কিন্তু একদম তলা পর্যন্ত চলে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে। কি দারুণ লাগছে, কতটা সফট হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে হয়েছে। আবারও একই রকমভাবে বাটিগুলোকে রেডি করে নেব। পরের ব্যাচেরগুলো আবারও হয়ে গেছে। তো এইভাবে পর আমি করতে থাকবো। সবগুলোই বানিয়ে নিয়েছি মাত্র 1 বাটি সুজি দিয়ে। কতগুলো হয়েছে দেখুন, আর দেখতে সুন্দর হয়েছে এমনটা না, একদম নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। কতটা সফট ও নরম তুলতুলে হয়েছে দেখুন। তেল ছাড়া এরকম একটা পুর ভরা জালিদার টিফিন ফেলে আর কিছুই লাগবে না। এখন যা গরম পড়েছে, এই গরমে রুটি পরোটা কিংবা কোনো রকম তেলে ভাজা টিফিনে কিন্তু খেতেই ইচ্ছা করে না। তো ঠিক সেই সময়ে আপনারা তেল ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে এই হেলদি টিফিনটা বানিয়ে নিতে পারেন, যেটা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো পছন্দ করবেন, এবং প্রত্যেকে যে খাবে সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো হবে। খেতে ভীষণ ভালো লাগে, যাদের দাঁত নেই তারাও পর্যন্ত খেয়ে নিতে পারবে। একটা খেলেই পেট ভরে যাবে।
এত কম উপকরণে ঝটপট সময়ের মধ্যে যদি এইরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। আপনারা অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, বাড়ির সবাই ভীষণ খুশি হবে আর আপনারা নিজেরও বারবার বানাতে ইচ্ছা করবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।